পাকা সত্য। হুজুর বলেছেন ডাইরেক্ট বুখারীতে, মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফাইন্না শাইতান লাম ইয়াতামাসসাল বি। শয়তান আমার রূপ ধরতে পারে না, যে আমাকে দেখলো স্বপ্নে সে আমাকেই দেখলো। আবার বুখারীর অন্য বর্ণনায় আসছে, হুজুর বলেন মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফিল ইয়াকজা। যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে বাস্তবেই আমাকে দেখে ফেললো। তো আলী বিন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি, তিনি বলতেছেন আমি নবীজির হাত মোবারক থেকে সেই তলোয়ার নিয়ে চুমু খেলাম। হুজুরের দিকে মোতাওয়াজ্জ হয়ে আমি চলে গেলাম সেই আমার বাড়ির পার্শ্বের এই শিয়া রাফেজির বাড়িতে গেলাম, দেখি দরজা খোলা। কি সহজ, নবীজি বলে দিছে, তো মনে হয় দরজা খুলে দিছে নবী। দরজা খোলা, কেউ নাই, ভিতরে ঢুকছি, দেখি ও শুয়ে রয়েছে। আমি গিয়ে নবীজির কথা মোতাবেক ওর গলার মধ্যে দিছি। স্বপ্নের মধ্যে, কিন্তু বাস্তবে না। কি স্বপ্নে বলেন না? কি আরো জোরে কোন স্বপ্নে? আবার কয়েন না যে হুজুর এখন শিয়া দেখ জব করে বেড়াচ্ছে, এটা স্বপ্ন। তো স্বপ্নের মধ্যে আমি, আলী বিন আসমা রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি স্বপ্নের মধ্যে গেলেন, গিয়ে দেখে খোলা, গিয়ে ডাইরেক্টলি সে তলোয়ার বসায় দিয়ে দেখে পুরা ফাঁক হয়ে গেছে, ওর মাথা আলাদা হয়ে গেছে স্বপ্নে। দিয়ে ফিরে আসলাম বাড়িতে, এসে দেখি ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙার পরেই দেখি শোরগোল আমার প্রতিবেশী ওই শিয়ার বাড়িতে, কে যেন আমাদের এই ইয়াকে এসে জবাই করে গেছে। আল্লাহু আকবার বলেন। নবীজির খেলা। যার ব্যাটারি মুন্সিরা কয় নবী পারে না, দেখ পারে কি না। আল্লাহর নবী কি পারেন না? আমার মালিক পাওয়ার দিছে না, দেয় নাই? স্বপ্নের মধ্যে তলোয়ার দিলেন, যাও আমার আবু বকর ওমরের দুশমনি করবে, তুমি কষ্ট পাচ্ছ কেন? যাও, এটা তোমার জিহাদ। স্বপ্নের মধ্যে গিয়ে এটা করে আসলো, রাতে ঘুমে বেলা। এরা এত খারাপ, এই শিয়া রাফেজি এত খারাপ, এরা আমার নবী ব্যাপারে পর্যন্ত উল্টা কয় নবীর উপর ওহী দেওয়ার কথাই ছিল না। মানে ওদের উপর ওহী ছিল, নবীর উপর ওহী দেওয়ার কথা ছিল না। ওহী দেওয়ার কথা ছিল কার উপর? আলীর উপরে। কিন্তু জিবরাইল ভুল করে ওহী দিছে। যাক, জিবরাইল ভুল করে যখন দিল, দেখেন, আর আল্লাহ বসে আছে, আল্লাহ মানে ওর কিছুই বোঝে না। জিবরাইল ভুল করে দিছে, ওটা ওহী হয়ে গেল, নবী হয়ে গেল, থাক হলো। প্রথম খলিফা হওয়ার কথা ছিল আলী। এই আবু বকর, উমর, ওসমান, তিন মুনাফিক বেঈমান, নাউজুবিল্লাহ, এরা তিনজন মিলে তাকে অধিকার থেকে বঞ্চিত করে তারা দেয়া হয়েছে। কত কথা যে তাদের আছে আপনি কল্পনা করতে পারেন না। ইহুদি সাদা কুকুর যেরকম খারাপ, ওই একই রকম খারাপ শিয়ার গোষ্ঠী, শিয়া রাফেজি। কোনোদিন মানুষের মুসলমানের পক্ষের নয়। এরা হাজার হাজার সুন্নি মুসলমানকে, ইরাকের মুসলমানদেরকে তারা ধ্বংস করেছে। আজকে অনেক মানুষ বুঝে না বুঝে শিয়াদের পক্ষ নেয়। খবরদার, আমাদের যে কোনো জায়গাতে বুঝি পোস্ট হয় কোথাও, শুধু শিয়া নয়, শিয়া রাফেজির বিরুদ্ধেও পোস্ট যাবে, ইহুদি সাদা কুকুরের বিরুদ্ধেও পোস্ট যাবে। ইহুদি নাসারা বেঈমান যেরকম মুসলমানের শত্রু, বাতিল ৭২-এর মধ্যে সবচেয়ে বড় শত্রু শিয়া রাফেজি, মুতাজিলা, খারেজি, ওয়াহাবি, এরা মুসলমানের শত্রু। এরা কখনো মুসলমানের পক্ষের শক্তি নয়। কাজে আমরা কোনো পক্ষ নিতে পারবো না। কিয়ামত পর্যন্ত দুনিয়া উল্টাপাল্টা হয়ে যাবে। কোনোদিন শিয়া রাফেজির পক্ষ নিতে পারবো না, কোনোদিন ইহুদি সাদা কুকুরের পক্ষ না, কোনো প্রশ্নই আসে না। লাতাজিদান্না শাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানু ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। ডাইরেক্ট সূরাতুল মাইদায় আল্লাহ পাক বলে দিয়েছেন, ৫ নম্বর সূরা ৬ নম্বর মদিনাতুল আইন আয়াত শরীফ নম্বর ৫, আয়াত শরীফ নম্বর এখানে ৮২। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, শুনে নাও দুনিয়াবাসী, কাফের মুশরিকদের মধ্যে ইহুদি নাসারা মুশরিকদেরকে তোমাদের সবচেয়ে বড় শত্রু হিসেবে পাবে। তারা কখনো তোমাদের সাথে বন্ধুত্ব করবে না। কথা বোঝা গেছে? আমি আল্লাহর আইনের মধ্যে থাকবো না, পৃথিবীর কারো আইন মানবো? কার কথা নেব? আমার বাবাজিরা, শোরগোল শুরু হয়ে গেল। তিনি বলতেছিলেন, আসমা, বুঝতেছেন, মোহাম্মদ আসমা বিন ইবনে আলী, তিনি বলতেছিলেন, আমি দেখতে পাইলাম শোরগোল শুরু হয়েছে, আমি ঘুমের মধ্য থেকে চেতন পেয়ে গেছি। খবর নিয়ে দেখি আমার বাড়ির পার্শ্বের শিয়া ওই রাফেজি গলা কেটে ফেলেছে কে যেন। আমি খবর নিতে গেলাম,
রাতের বেলা যেইভাবে আমি যেই জায়গাতে দিয়েছিলাম ঘুমের মধ্যে, আমার মালিকের কসম করে বলি দুনিয়ার বাসী, আমি মোহাম্মদ বিন আলী আসমা আমি বলতেছি, কসম করে বলছি, স্বপ্নের মধ্যে নবীজির দেওয়া তলোয়ার দিয়ে যেই জায়গায় আমি যেভাবে মেরেছিলাম ঠিক ওইভাবেই শিয়া রাফেজি ওটা পড়ে মরে পড়ে আছে। একদিকে হত্যার কোনো দায়ও হলো না, ইসলামের শরীয়তে হত্যার দায়ও হলো না, আবার স্বপ্নের মধ্যে, স্বপ্ন কোনোদিন সঠিক হয়? কথা বলছেন না কেন? স্বপ্ন তো স্বপ্নই, কিন্তু নবীর দুশ্মন, সাহাবীদের দুশ্মন বিদায় হয়ে চলে গেল। এরা তো খারাপ। আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, তিনি যে কুফা এলাকায় বাস করছেন, এই আশেপাশে এক রাফেজি শিয়া, তার ঘোড়ার নাম রাখছে আবু বকর আর উমর। এক ঘোড়ার নাম রাখছে আবু বকর, আরেক ঘোড়ার নাম উমর। ঘোড়া এসে আবু বকরের নামক ঘোড়ার চড়ে ওঠে আর বলে, দেখো আমি আবু বকরের উপর চড়ছি। কত বড় জানেন, চিন্তা করেন। আবার পিটায়, কয় আবু বকর যা। আবু বকর নামক ঘোড়ার উপর চড়ে পিটায় আর যায়। একদিন খবর পেল একটা ঘোড়া তাকে লাথি মারছে, পেট মুখ সই করে। ঘোড়া আবার লাথি মারে দুই পা দিয়ে, আমরা জানি এটা। ঘোড়া যদি লাথি কয় পা মারে? পিছনে দুই পা একবার মারে। ওই এমন ভাবে মারছে ওর পেট ফেটে ভুঁড়ি বেড়ে গেছে। তা আবু বকর হযরতে আমাদের ইমামে আজম রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে খবর গেল যে ওই যে আবু বকর আর ওমর লাগছিল, ঘোড়ার নাম যে শিয়া রাফেজি, ওই এক ঘোড়া লাথি মারে পেট ফাটাই দিছে, পেট ফাটায় ভুঁড়ি বেড়ে হয়ে গেছে। হযরতে ইমাম আজম রহমতুল্লাহ কত কত বুদ্ধি মালিক দিয়েছে, কয় যে তাহলে উমর যার নাম রাখছিল ওই ঘোড়াটাই পেট ফাটাইছে। কয় যে আপনি জানলেন কেমনে? খবর নিয়ে আসে দেখে তাই তো, যেটার নাম উমর ছিল ওটাই লাথি মারছে, দুই পা দিয়ে লাথি মারি দিছে পেট ফাটায়। তো হুজুর আপনি জানলেন কেমনে? আপনি তো কুফায়, ওটা তো বহুদূর গ্রামের এলাকা। কয় আমি জানা লাগবে না তো, আমি জানি ওমর যার নাম দিছে ওমরই তাসির ওর মধ্যে ঢুকছে, ওমরই পারে, ওমরই তাসিরি ঘোড়াই পারে পেট ফাটাতে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? প্রশ্ন হলো, কখনো ওই অকালপক্ষ হবেন না, আবাল হবেন না। আমাদের দেশে কিছু আবাল মুন্সি আছে, লামাজাবি মুন্সিগুলা ইহুদি সাদা কুকুরের পক্ষে, আর কিছু আবাল আমাদের ইয়া আছে, এই সুন্নি নামের মুন্সি, এরা আবার শিয়ার পক্ষে। খবরদার! আমার নবীজির বুখারীর হাদিসে চলে এসেছে, মারউ মা মান হাব্বা, পৃথিবীতে যে যাকে ভালোবাসবে আল্লাহর জন্য তার সাথে তার হাসর হবে। তুমি যদি ইহুদি সাদা কুকুরের সাথে ভালোবাসা করো তার সাথে হাসর হবে, জাহান্নামে যেতে হবে। আর যদি তুমি শিয়া রাফেজির সাথে ভালোবাসা করো, এই যুদ্ধের কারণে, যুদ্ধ হচ্ছে তাদের মধ্যে আল্লাহর একটা গজব। আওয়াজ দেন না কেন? জোরে বলুন। তাদের পাপের ফসল জু খুদেগা ওহি করেগা, বারবার বলেছি। ইহুদি সাদা কুকুর যেরকম মানুষ নিধনের জন্য অস্ত্র তৈরি করেছে, পরমাণু অস্ত্র তৈরি করে ভেটু পাওয়ার সমৃদ্ধ হয়েছে, ঠিক এই শিয়ারাও তাই মানুষ মারার জন্যই তারা অস্ত্র তৈরি করেছে। আমার আল্লাহ কয়, তোদের অস্ত্র দিয়ে আমি তোদের ধ্বংস করব, তারপর গোটা জগতে খেলাফত জারি করব। ইনশাআল্লাহ বলুন জোরে ইনশাআল্লাহ। এটা খেলাফতের প্রেক্ষাপট চালু হওয়ার উদ্দেশ্যে এগুলি হবে। সারা পৃথিবীর বাতিলদের সমস্ত অস্ত্রগুলি ধ্বংস করে দেবে আমার মালিক কুদরত থেকে, তাদের মধ্যে ফাটাইয়া। এগুলি না আমাদের কোনো যায় আসে না। আমাদের আসে একটি জায়গায় যে আমার নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, আল্লাহর নবীর সাহাবীর পক্ষে, আওলাদে রাসূলদের পক্ষে এবং হক্কানি উলিল আমর ওলিদের পক্ষে, তারা ভিক্ষুক হোক আর বাদশা হোক, আমার মাথার তাজ। তাদের সাথে আমাদের কোনো শত্রুতা, আর তাদের দুশ্মন যারা, তাদের সাথে বন্ধুত্ব। এটাই আমাদের জিন্দগি, ইটস আওয়ার লাইফ। আমরা কারো পক্ষ বিপক্ষ নিতে পারবো না। তবে বলবো যারা মাজলুম তাদেরকে আল্লাহ হেফাজত করুন, জালেমদেরকে হেদায়েত করুন, জালেমদের পাওয়ার আল্লাহ পাক তছনছ করুন, জালেমদের আল্লাহ পাক কুদরতি বিচার করুন। এইটুকু আমরা বলতে পারবো, ঠিক না? বা ঠিক বলুন। আমরা কারো পক্ষ নিতে পারবো না, এরা এত খারাপ। তাই আমি বলছিলাম, সাহাবীদের দুশমনি করা যাবে তো? নাউজুবিল্লাহ বলে। 3 নম্বরে আসলো হক্কানি ওলিয়া উলিয়া। হক্কানি ওলিদের দুশমনি যে করবে, আল্লাহর কসম আমি আবার বলছি, আল্লাহ
ওই যে আল্লাহর কুদরতি হাতে আমার জান তার কসম করে বলছে, হক্কানি ওলির দুশ্মনী করেছ তা তোমার কপাল পুড়েছ। কারণ ওলিয়া উলিয়া আমার আল্লাহর পাওয়ার দিয়ে চলে। কার পাওয়ার দিয়ে? সূর্য কার হুকুমে ওঠে? সূর্য কার হুকুমে ডোবে? সূর্য উঠলো বাংলাদেশে এক ফালি দিয়ে, বাংলাদেশের অন্ধকার দৌড়াতে লাগলো আমেরিকা বলে। অন্ধকার দৌড়ায় আর কি কয়? খুশি। সূর্য ভাই তুমি কত ভালো, তোমার ভয়ে পালাচ্ছি। কি কন? খুশি? মেজাজ খারাপ। সূর্য তুমি ভণ্ড, সূর্য তুমি বিতর্কিত, সূর্য তুমি এইটা সেইটা, আর কত ভণ্ডামি করবা, তোমার কারণে আমরা থাকতে পারতেছি না। কথা কয় না কেন? সূর্য খালি হাসে আর কয়, ভাই আমি উঠছি না আমার আল্লাহ উঠাইছে, আমার আল্লাহ উঠাইছে। এখন আমি উঠছি, যার দরকার আছে তা আলো নেওয়ার। তুমি যদি অন্ধকার আলো নিতে চাও থাকো, যাচ্ছ কেন? যার আলো দরকার আছে তার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে, যার তাপের দরকার আছে তার জন্য আমার আল্লাহ আমাকে পাঠাইছে। তোমার তাপের দরকার নেই, আলো দরকার নেই বলে তো পালাচ্ছ। পালাও, অসুবিধা নাই, আগামী দিন আবার আমেরিকায় আসতেছে। কথা বলেন না কেন জোরে? এখন প্রশ্ন হলো, সূর্যের কি দোষ আছে? সূর্য তো আসে আল্লাহর হুকুমে, সূর্য ডুবে আল্লাহর হুকুমে। এর মধ্যে যারা তাপ নিতে চায়, আলো নিতে চায় তারা পায়, যারা নেয় না তারা উগারে বসে থাকে। এটা হলো সামসিকা। তারপর বের হয়ে যাবে রাতের বেলা, বাস কারেন্টের তারের মধ্যে ঝুল খাবে, আর কি আরাম। অনেক সামসিকা দেখেন কারেন্টের ঝুল ধরে থাকে, দেখেন শুকে সামসিকা শিকাই হয়ে গেছে, ওর সুরে তার কিছু নাই। কথা বলছি না, সামসিকা স্তন্যপায়ী প্রাণী না, পানি সামসিকা সাম্বাদুর স্তন্যপায়ী প্রাণী, যার কারণে ওই যে ধরলেই কারেন্ট আর সারে না, খালি মহব্বত করে টানে ধরে। তো আমাদের দেশে যেগুলা সামসিকা মালকা মানুষ, সামসিকা মালকা মুন্সি, এরা হক্কানি ওলি আসলে ওদের কলজার মধ্যে খালি ধরপড় করে। এই বগুড়াতে অনেক মুন্সি কইছে, খুব ভালো ছিলাম, কিন্তু আশরাফ সিদ্দিকীর কথাতে আর ভালো থাকা পারতেছি না। কেন ভাই আপনি ভালো থাকতেছেন না কেন? তার মানে কি অন্ধকার জগতে পড়ে থাকবেন? আলো আপনার দরকার নাই? আপনারও তো আলোর প্রয়োজন। কেন আপনি অন্ধকারে ডুবে আছেন? যেগুলি ছিল পূর্বে হারাম সেগুলিকে হালাল বানাইছেন, যেগুলি পূর্বে ছিল হালাল সেগুলিকে বেদাত শিরক বানাইছেন। উল্টা পাল্টা করে আপনি জীবনটাকে অন্ধকারে ঢুকে রেখেছেন, যেগুলি আপনার বাপ দাদারও কখনো করেনি। তাহলে আপনি উল্টা পাল্টা করছেন কেন? আপনার বাপ দাদা পূর্বপুরুষের সেই সঠিক ইসলামটাই তো আমি প্রচার করতেছি। গোড়ার ইসলাম প্রচার করে যদি আপনার কলজা জ্বলে, তাহলে আপনি আগাতে থাকবেন কেমনে? গোড়াটা কেটে দিলে আগা বাঁচবে? তাহলে কি করে টিকবেন আপনি? কি আমি দোষ করলাম? ডক্টর আশরাফ সিদ্দিকী ভাই ধরনের কোন আল্লাহওয়ালা যদি কি পৃথিবীতে নাজিল হয়, সেটা মালিকের পক্ষ থেকে এসেছে, শয়তান আমাদের পাঠায় নাই, আল্লাহ পাঠাইছে। আল্লাহ পাক পাঠাইছেন যাদের ভিতরে হেদায়েতের আলো দরকার আছে, তাদেরকে হেদায়েতের আলো ঢোকানোর জন্য। যাদের ভিতরে আখিরাতের আল্লাহ পাকের রহমত নাজিল নিয়ে জান্নাতি হওয়ার পজিশন আল্লাহ রেখে রেখেছে, তাদের জন্য। তোমার দরকার নাই, তুমি লুকে থাকো, তুমি দুশ্মনী করো, কোনো টেনশন নাই। অন্ধকার কখনো আলোকে ভালো বলবে না, এটাই স্বাভাবিক। অন্ধকার কখনো আলোকে ভালো বলবে না। আলোকে ভালো বলতে গেলে অন্ধকারও আলো হয়ে যাবে। এই জন্য এগুলি মনে রাখবেন। আমরা পৃথিবীতে কারো বন্ধু নয়, কারো শত্রু নয়। ওই ব্যক্তির বন্ধু যিনি আমার আল্লাহ এবং রাসূলের পক্ষে, ওই ব্যক্তির শত্রু যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের দুশমন। আমরা কখনোই কারো পক্ষ বিপক্ষ হতে পারবো না, এটা আমাদের জিন্দেগি। ঠিক না ভাই? ঠিক বলুন। তা শুন, আমরা এই কথাটুকুই বোঝাতে চেয়েছিলাম। আজকে আপনি ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, অথচ হোসেন রাদিয়াল্লাহু বিরুদ্ধে ফতোয়া দিচ্ছেন। আবার ওই একই বাহিনী আবার বলতেছে মুয়াবিয়ার বিরুদ্ধে। কেরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাতেবে ওহী, তোমার কি এইটুকু কপাল খোলে নাই যে কাতেবে ওহী যদি তুমি বিশ্বাসঘাতক বা বেঈমান বলো, তাহলে তোমার ওহী কোথায় যাবে? কথা বলছেন না কেন? ওহীর লেখক যদি বিশ্বাসঘাতক হয়, তাহলে তো দুনিয়ার কাফেররা বলবে এই ওহী লিখতেও তিনি ভুল করেছে। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? আহলে বাইতকে এতই ভালোবাসে জালেম মুন্সি, আহলে বাইতকে ভালোবাসতে গিয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে ফতোয়া দেয়। মুয়াবিয়া রাদিয়াল্লাহু জলিল কদর একজন সাহাবী, তার ঘোড়ার পায়ের ধুলির সাথে সারা জগতের কোনো মুসলমানের তুলনা নাই। তিনি ওই পরিমাণ সাহাবী। মুয়াবিয়া রাদিয়াল্লাহু বিরুদ্ধে যাওয়া যাবে না। আবার এজিদের পক্ষ নিতে পারবে না। এজিদ লানাতুল্লাহ, এজিদ আল্লাহ পাকের দুশমন, নবীর দুশমন, আমার আহলে বাইতের দুশমন। এজিদের পক্ষ নিয়ে যারা বলছে এজিদ রহমতুল্লাহ আলাইহি, তারা হোসেন রাদিয়াল্লাহু দুশমন। এজিদ রহমতুল্লাহ আলাইহি হবে না। এজিদ রহমতুল্লাহ হলে তোমার বাপের নাম এজিদ থো, তোমার ভাইয়ের নাম এজিদ রাখো, তোমার বাপের বেটার নাম এজিদ রাখো, মানুষ একটু মহব্বত করে ডাকুক এজিদের বেটা এজিদ। এত মহব্বত যখন রাখো,
আজ পর্যন্ত এজিদ বাহিনীর নামে আজ পর্যন্ত কেউ একমাত্র গ্রামের অজপাড়া গায়ের মূর্খ ছাড়া পৃথিবীতে কারো বেটার নাম এজিদ রাখেনি। এটা লানত, অভিশপ্ত। আর কেউ যদি রেখেও থাকো এখনই ক্রস করো। এজিদ অভিশপ্ত, জাহান্নামী। ডাইরেক্ট হযরতে আমাদের ইমাম আজম রহমতুল্লাহ এবং আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ এক কথায় বলে দিয়েছেন, এক কথায় বলে দিয়েছেন, এজিদ লানাতুল্লাহ, আল্লাহর লানত, অভিশপ্ত। অভিশপ্ত কখনো জান্নাতে যায় না, জাহান্নামী। এজিদ লানাতুল্লাহ। এজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে এক চুল পরিমাণ চোখ মুখ যদি নড়াচড়া কেউ করে, ওটা মুসলমান থাকবে না, কাফের হবে। মুআবিয়া রাদিয়াল্লাহুর বিরুদ্ধে এক চুল লিখতে পারবে না। এগুলো ব্যাপারে যদি কারো কোনো টেনশন থাকে, আমার সাথে বসো, কোন বাহাদুর আছো। তোমার দল আগে নয়, আমার আল্লাহ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, ওলিয়া উলিয়া আগে, তারপরে তোমার কোম্পানি।